তো ফাইনালি ওয়েলকাম টু ডে 3 অ্যাট পুরুলিয়া। তো ফাইনালি আমরা সকালে অনেক ভাবার পর ডিসাইড করলাম, যেহেতু আমাদের সব স্পট কভার করা হয়নি, তো আমরা আরেক দিন এখানে স্টে করে আমরা পরের দিন বাড়ির জন্য ফেরার। তো সেইভাবে সবাইকে ম্যানেজ করা হয়েছিল। সবাই মোটামুটি জব করে, তারা আস্তে আস্তে যে যার জায়গায় ম্যানেজ করে আমরা সেদিনের মতো পুরুলিয়া থেকে গেছিলাম হোটেলের আমাদের বুকিং এক্সটেন্ড করে। তো আমরা চটপট আমাদের ব্রেকফাস্ট সেরে ভেবেছিলাম আজকে বাকি যে স্পটগুলো আমাদের কভার করা হয়নি সেগুলো করে নেব। এদিন সকালে আমরা ব্রেকফাস্টে নিয়েছিলাম পুরি সবজি, ব্রেড অমলেট এবং তার সাথে বাটার টোস্ট। এইসব কিছু খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে যাওয়ার প্ল্যান করছিলাম। আমাদের গ্রুপে ছোট্ট সদস্য আমার বন্ধু, তার মেয়ে একটু অসুস্থ হয়ে পড়ায় দুজন অলরেডি আমাদের গ্রুপ থেকে যেতে পারেনি ওই দিন আমরা পাখি পাহাড় দেখতে যাওয়ার জন্য। তো আমরা বাকিজন মিলেই আস্তে আস্তে পাখি পাহাড়ের দিকে এগিয়ে গেছিলাম। পুরুলিয়ার রূপ এক কথায় বলতে গেলে অনবদ্য। আপনারা যদি সত্যি রূপ উপভোগ করতে চান, আপনাদের রেকমেন্ড করবো আপনারা অবশ্যই বর্ষাকালে একবার পুরুলিয়া ঘুরে যাবেন। এই গ্রিনারির মধ্যে সুন্দর আকাশ, তার সাথে আশেপাশের প্রকৃতি, অযোধ্যা রেঞ্জ আপনাদের একটুও নিরাশ করবে না। এই সময় রাস্তাঘাট আপনারা অনেক খালি পাবেন। তো আপনারা যারা নতুন ড্রাইভিং শিখছেন বা প্ল্যান করছেন এদিকে আসার, বা ভাড়া গাড়িতেই আসবেন, তো অবশ্যই একবার পুরুলিয়া ঘুরে যাবেন বন্ধুদের সাথে বা নিজের ফ্যামিলির সাথে। ফাইনালি আমরা মেন রাস্তা ছেড়ে ধরে নিয়েছি পাখি পাহাড় যাওয়ার ভিতরের রাস্তা। এই রাস্তাটি গিয়ে সোজা পাখি পাহাড়কে কানেক্ট করছে। পাখি পাহাড় একটি পাহাড়ের রেঞ্জ, যেখানে প্রচুর শিল্পী এসে পাখির সুন্দর সুন্দর ডিজাইন বানিয়ে পাথরের মধ্যে একটি অপরূপ শিল্পকলার সৃষ্টি করেছে। সেগুলো দেখার জন্য আমরা আস্তে আস্তে পাখি পাহাড়ের দিকে এগিয়ে গেছিলাম। এই ছিল পাখি পাহাড়ের পার্কিং। সামনে আরেকটি পার্কিং ছিল, আমরা একটু এগিয়ে গাড়ি রেখেছিলাম। চারিদিকে জঙ্গলের মধ্যে অপূর্ব গ্রিনারিতে চারিদিক ভরা ছিল। এখান থেকে আপনারা চাইলে গাইড নিতে পারেন, যারা আপনাদের পাখি পাহাড়ের আশেপাশে শিল্পকলাগুলি ঘুরে ঘুরে দেখাবে। তো আমরা প্ল্যান করেছিলাম আমরা নিজেরাই নিজেদের মতো করে ঘুরে আশেপাশের জঙ্গল এবং তার সাথে শিল্পকলাগুলি উপভোগ করব। আশেপাশের গ্রিনারিটি এক কথায় খুব সুন্দর ছিল। আমরা এই ম্যানমেড রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আশেপাশের সৌন্দর্য উপভোগ করছিলাম। জঙ্গলের মধ্যে একটু ভয়ও লাগছিল, কারণ এই জঙ্গলের মধ্যে খুব একটা লোকজন ছিল না। আমরা কিছুজন, আরও 2-3টে ট্যুরিস্ট পার্টি ছিল, তারা মিলিয়ে আশেপাশের জঙ্গলে ঘুরে বেড়াচ্ছিলাম। এবং যেহেতু আমরা গাইড নিয়ে আসেনি, তো আমরা নিজেদের মতো করে ঘুরে ঘুরে আস্তে আস্তে শিল্পকলাগুলি খুঁজে বের করার চেষ্টা করছিলাম। তো ফাইনালি আমরা একটি দেখতে পেয়েছিলাম শিল্পকলা। দেখতেই পাচ্ছেন দূরে পাথরের মধ্যে সুন্দর কারুকার্য করে, পাথর কেটে কেটে সুন্দর একটি পাখির ডিজাইন বানানো হয়েছে, যেটি এক কথায় খুব সুন্দর ছিল। এখানে শোনা যায় মাঝে মাঝে প্রচুর কিছু লোকজন এসে কলকাতা থেকে বা আশেপাশের জায়গা থেকে এসে এই সুন্দর ডিজাইনগুলি বানিয়ে দিয়ে যায়। সেই পাখির ডিজাইনে করার জন্য এই পাহাড়টির নাম হয়েছে পাখি পাহাড়। এই দৃশ্যগুলি দেখতে সত্যি খুব সুন্দর ছিল। এই দুটি পাথর ছিল প্রবাবলি পাখি পাহাড়ের শেষ দুটি কারুকার্য করা পাথর। তো আমরা সেগুলোর দিকে এগিয়ে যাচ্ছিলাম। এখানে একটি সুন্দর পাখির ডিজাইন করা আছে, দেখতে পাচ্ছি কাঠবেড়ালির ডিজাইন আপনারা দেখতেই পাচ্ছেন। এবং এই পাশের পাহাড়ে একটি হরিণের শেপের ডিজাইন করা ছিল। ফাইনালি আমরা পাখি পাহাড় দেখে এসে গেছি আমাদের বহু প্রতীক্ষিত একটি ওয়াটারফলস দেখার জন্য, যেটা পুরুলিয়ার খুব ফেমাস বামনি ফলস। এখানে অলরেডি দেখতে পাচ্ছেন প্রচুর লোকজন এসে গেছে, প্রচুর গাড়ি পার্কিং করা আছে। তো আমরা আস্তে আস্তে বামনি ফলসে ট্রেক করার জন্য এগিয়ে যাচ্ছিলাম। বামনি ফলসে ট্রেক করতে গেলে সত্যি হাতে একটু সময় নিয়ে আসবেন, কারণ এই ট্রেকিংটি মোটামুটি মডারেট লেভেলের ট্রেকিং। এখানে আপনাদের অনেকটা নিচে নেমে
তবে আপনারা ওয়াটারের ফার্স্ট লেয়ার দেখতে পাবেন, যেখান থেকে ছোট ওয়াটারফলস আছে, এবং ফাইনালি একদম নিচে নেমে আপনারা মেন বামনি ফলসের ওয়াটারফলটি উপভোগ করতে পারবেন। দেখতে পাচ্ছেন সিঁড়ির মতো রাস্তা, এই রাস্তা দিয়ে আপনাদের আস্তে আস্তে নিচের দিকে নেমে যেতে হবে। মোটামুটি বামনি ফলসে আসার পর এখানে আমরা কিছু লোকজন দেখেছিলাম এই পুরো আমাদের পুরুলিয়া ট্রিপে। সত্যিই বামনি ফলসে প্রচুর লোকজন আসে, এবং এখানে এলে অবশ্যই আপনারা একটু খাওয়া দাওয়া করে আসবেন, কারণ এখানে নামতে গেলে সত্যি আপনাদের একটু এনার্জি লাগবে। তো ফাইনালি আমরা অনেকটা হাঁটার পর পৌঁছে গেছিলাম বামনি ফলসের ফার্স্ট লেয়ারে। এটা ছিল বামনি ফলসের ফার্স্ট লেয়ার। এখানে মোটামুটি আপনারা 10 থেকে 15 মিনিট ট্রেক করলেই পৌঁছে যাবেন বামনি ফলসের ফার্স্ট লেয়ারে। এখান থেকে জল নেমে তৈরি করছে বামনি ফলসের মেন সেকেন্ড লেয়ার, মেন বামনি ফলসের ওয়াটারফলটি, যেটা দেখতে গেলে আপনাদের আরও 20 মিনিট মতো নিচে নামতে হবে, এবং যে ট্রেকটা ছিল আরেকটু ডিফিকাল্ট বামনি ফলসের ফার্স্ট লেয়ারে আসার থেকে। বলেছিলাম বামনি ফলসের সেকেন্ড লেয়ারের ট্রেকটা একটু ডিফিকাল্ট বামনি ফলসের ফার্স্ট লেয়ারের থেকে। তো আমরা আস্তে আস্তে সেই পাথরের রাস্তা ধরে নেমে গেছিলাম বামনি ফলসের মেন ওয়াটারফলটি দেখার জন্য। বাকিদের থেকে শুনছিলাম ওয়াটারফলটি যাওয়াটা খুবই ডিফিকাল্ট, অনেকে তো বলছে নিচে কোনো ওয়াটারফলসই নেই। তো সেসব আমরা উপেক্ষা করে ফাইনালি পৌঁছে গেছিলাম বামনি ফলসের মেন ওয়াটারফলসে। করে আমার গিন্নির অবস্থা তো খুবই খারাপ। আমার তো সব থেকে বেশি ভয় লাগছিল, এইসব ওয়াটারফলসে নামাটা খুবই ইজি, কিন্তু উঠতে গেলে এর মেন কসরতটা হয়। তো যাই হোক, ফাইনালি আমরা পৌঁছে গেছি বামনি ফলসের মেন ওয়াটারফলসের এখানে মোটামুটি লোকজন ছিল, এবং ওয়াটারফলসটি এক ফটো দেখতে খুব সুন্দর লাগছিল। এই ছিল বামনি ফলসের মেন ওয়াটারফলস। আমরা ওয়াটারফলসে সেভাবে নামতে পারিনি, কারণ আমাদের কাছে সেরকম গিয়ার ছিল না। তো আমরা আশেপাশে একটি পাথরের ওপর বসেই বামনি ফলসের শোভা উপভোগ করেছিলাম। আপনারা যদি মোটামুটি একটু এনার্জি থাকে তো অবশ্যই আপনারা বামনি ফলসের মেন লেয়ারটাতে আসুন। এক কথায় বামনি ফলসের মেন ওয়াটারফলটি দেখতে খুব সুন্দর লাগে। হয়তো বর্ষাকালের জন্য জলের ফোর্স অনেকটাই বেশি ছিল, শীতকালে হয়তো এর থেকে অনেক কম ফোর্স থাকে, কিন্তু অবশ্যই আপনারা বামনি ফলসের মেন ওয়াটারফলটি কভার করবেন পুরুলিয়া এলে। প্রচুর লোকজন এই ওয়াটারফলসে নেমে স্নান করছিল, কিন্তু আমরা সেরকম কিছু জিনিসপত্র না আসার দরুন আমরা পাথরে বসে বসেই বামনি ফলসের ওয়াটারফল উপভোগ করছিলাম। ওয়াটারফলস দেখতে নামা যতটা সোজা, উপরে উঠে মেন রাস্তায় ওঠাটা ততটাই ডিফিকাল্ট। তো আমরা আস্তে আস্তে সময় নিয়ে উপরের দিকে উঠে যাচ্ছিলাম। আপনাদের রেকমেন্ড করব আপনারা অবশ্যই ভালো জুতো পরে আসবেন এইসব ওয়াটারফল কভার করার জন্য। তো আমরা আস্তে আস্তে উপরে উঠে টুকটাক কিছু খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছিলাম আমাদের পরের গন্তব্যের দিকে, যেটা ছিল আপার ড্যাম অফ পুরুলিয়া। রাস্তাঘাট এক কথায় শুনশান ছিল, একদমই লোকজন ছিল না। তো আমরা আস্তে আস্তে ড্রাইভ করতে করতে গ্রিনারি উপভোগ করতে করতে এগিয়ে যাচ্ছিলাম আপার ড্যামের দিকে। আপার ড্যাম থেকে আমাদের রিসর্ট খুবই কাছে ছিল, এবং আপার ড্যাম লোয়ার ড্যাম দেখে আমাদের প্ল্যান ছিল আস্তে আস্তে রিসর্টে ফিরে যাওয়ার। মোটামুটি আমরা আপার ড্যামের কাছে এসেই গেছি। অলরেডি দেখতেই পাচ্ছেন বাঁদিকে আপার ড্যামের পার্ট শুরু হয়ে গেছে, এবং কিছুটা এগোলেই টার্ন ছিল, যেখান থেকে আপনারা ডাইরেক্টলি আপার ড্যাম দেখতে পাবেন। ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওটি হচ্ছে আপার ড্যামের পার্কিং এরিয়া। আর এই আপার ড্যামের ঠিক উপরেই আপনারা কিছু টুকটাক দোকানপাট পেয়ে যাবেন। এখান থেকে আপনারা কিছু জিনিসপত্র কেনাকাটি করতে পারবেন, অথবা কিছু ফাস্ট ফুড খেয়ে নিতে পারবেন। এখানে বলে রাখি, এখানে তেমন কোনো রেস্টুরেন্ট বা দুপুরে লাঞ্চের জন্য কোনো বন্দোবস্ত আপনারা পাবেন না। আপনারা যদি দুপুরে খেতে হয় তো অবশ্যই আপনাদের হিলটপের ওপরে কোনো রেস্টুরেন্টে যেতে হবে, আদারওয়াইজ আপনাদের পুরুলিয়া টাউনে খাওয়া দাওয়া করে আসতে হবে। তো আমরা এখান থেকে দুপুরের খাওয়া দাওয়া না হওয়ার দরুন এখনও অবধি এগ ফ্রাইড ম্যাগি অর্ডার দিয়ে আমরা আশেপাশটি ঘুরে দেখতে লাগলাম।
এই ছিল আপার ড্যামের বিশাল বড় জলাধার এবং ঠিক এর অপোজিটেই আছে একটি সুন্দর পাহাড়ের ভিউ। দিনের বেলা এই পাহাড়ের ভিউ দেখতে সত্যি খুব সুন্দর লাগছিল। আমাদের এক ফ্রাইড ম্যাগি রেডি হয়ে গেছে। ম্যাগিটি মোটামুটি বানিয়েছিল, কিন্তু দুপুরে খিদে পাওয়ার দরুন আমরা এই দিয়েই আমাদের দুপুরের লাঞ্চ সেরে আশপাশটি ঘুরে দেখার প্ল্যান করে নিয়েছিলাম। তো আপার ড্যাম মোটামুটি কভার করা কমপ্লিট। আপার ড্যাম এক কথায় খুব সুন্দর ছিল। আমি এর আগে দুবার পুরুলিয়া এসেছি, কিন্তু একবারও আমার আপার ড্যাম কভার করা হয়নি এবং ফাইনালি আমার আপার ড্যাম দেখে আমার সত্যি খুব ভালো লেগেছিল। আমাদের পরের গন্তব্য ছিল লোয়ার ড্যাম এবং আস্তে আস্তে এখান থেকে হার্ডলি 10 কিলোমিটারের মধ্যে ছিল লোয়ার ড্যাম। আমরা গুগল ম্যাপ ফলো করতে করতে পৌঁছে গেছিলাম লোয়ার ড্যাম, যেখান থেকে কন্ট্রোল আছে কন্ট্রোল অফিসে। সেখান থেকে আপনারা বলল আপনারা কিছু দূর এগিয়ে যান এবং যে রাস্তা ধরে ডান দিকে আপনারা এসেছিলেন সেই রাস্তা ধরে কিছুটা গেলেই আপনারা লোয়ার ড্যাম দেখতে পাবেন। তবে আমরা রাস্তাতে ফেরার পথেই দেখতে পেয়ে গেছিলাম লোয়ার ড্যামের একটি ভিউ। আপার ড্যাম থেকে জলটি আস্তে আস্তে লোয়ার ড্যামের কাছে পৌঁছাচ্ছে, আর এই ছিল সেই লোয়ার ড্যামের ভিউ। তো আমরা আর লোয়ার ড্যামে না পৌঁছে আমরা দূর থেকে লোয়ার ড্যাম দেখে নিয়ে আস্তে আস্তে আবার আপার ড্যাম হয়ে আমরা রিসর্টের দিকে ব্যাক করার প্ল্যান করেছিলাম। তো আমরা আবার লোয়ার ড্যাম থেকে ফিরে এসেছি আপার ড্যামে। আপার ড্যাম হয়ে আমাদের কিছুটা ট্র্যাভেল করে পৌঁছে যেতে হবে আমাদের রিসর্টে, যেখান থেকে কালকে আমাদের প্ল্যান বাড়ি ফিরে যাবার। তো এই ছিল আমাদের ওভারঅল অযোধ্যা সার্কিট কভার। আমরা এর মধ্যে কভার করেছি লোয়ার ড্যাম, আপার ড্যাম, বামনি ফলস, দুর্গা ড্যাম, মুরুগামা লেক, পাখি পাহাড় এবং ময়ূর পাহাড়। মোটামুটি এইগুলো ছিল অযোধ্যা সার্কিটের মেন পয়েন্ট। যদি আমাকে জিজ্ঞাসা করেন, আপনাদের রেকমেন্ড করব আপনারা অবশ্যই একবার বর্ষাকালে এসে পুরুলিয়া ঘুরে যান। শীতকালে এই সময় প্রচুর টুরিস্ট থাকার দরুন এবং এত গ্রিনারি হয়তো আপনারা সেই সময় পাবেন না। তো বর্ষাকালে এলে আপনারা সুন্দর গ্রিনারি পাবেন এবং সাথে অনেক খোলামেলার মধ্যে পাবেন। যারা আপনারা ভিড়ভাট্টা খুব একটা পছন্দ করেন না, শহরের ব্যস্ত পরিবেশে আপনারা চান না ঘুরে বেড়াতে, তো অবশ্যই আপনারা বর্ষাকালে পুরুলিয়া আসুন এবং এই সৌন্দর্য উপভোগ করুন। তো ফাইনালি ভিডিওটা আমার এখানেই শেষ করছি। এরপরে আমরা হোটেলে ফিরে গেছিলাম এবং রাত্রে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম পরের দিন বাড়ি ফিরে আসার জন্য। তো অবশ্যই জানাবেন ভিডিওটি কেমন লাগলো, আর যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই নিজেদের বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং অবশ্যই তাদের সাথে মিলিয়ে একটা প্ল্যান বানাবেন পুরুলিয়া ঘুরতে আসার জন্য। তো আজকের মতো এখানেই শেষ করছি। পরে কোনো একটা এপিসোডে কোনো নতুন একটা ডেস্টিনেশন নিয়ে আবার আপনাদের সাথে দেখা হবে। তখনকার মতো টাটা।